ভেঙে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। আরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ভেঙে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন, ভেঙে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, কবর মাঝে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবা তুমি খালি হাতে, যাইবা তুমি খালি হাতে, থাকবে সবে পরে, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। আরে মন, ভেঙে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। আমলগুলি করো ভারী, আর তো সময় নাই, মরণ পাখি দিলের ডাক রবে না উপায়। আমলগুলি করো ভারী, আর তো সময় নাই, মরণ পাখি দিলের ডাক রবে না উপায়। খাঁচা ছেড়ে ওড়া দিবে, খাঁচা ছেড়ে ওড়া দিবে, রাখবে না কেউ ধরি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ভেঙে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। লিল্লাহি তাকবীর। তুমি নারে তাকবীর। মহব্বতের সাথে বলুন না বাপ, একবার আল্লাহকে ভালোবাসা দেখান। আল্লাহর ভালোবাসাতেই কিন্তু আমরা এই জায়গাটাতে এসে বসতে পেরেছি। আল্লাহ আমাদের দয়া করেছেন, তাই কিন্তু আমরা এই জায়গাতে এসে বসে সন্ধ্যা থেকে নিয়ে পবিত্র হাদিস কোরআনের কথা শুনছি। এখনো আরো 2 থেকে 4 ঘন্টা শোনাবেন আল্লাহ ইনশাআল্লাহ। এটা আশা আছে ও আল্লাহর বান্দা। তা আল্লাহকে খুশি করবার উদ্দেশ্যে একবার মহব্বতের সাথে বলি না, একবার লিল্লাহি তাকবীর। পিছনের লোকগুলো খুব আওয়াজ দুর্বল। ও আল্লাহর বান্দা, সমন্বয় ভোট কবে কি? মে মাসের 7 তারিখ। ও তাহলে আমাদের 26, আপনাদের 7। তো এখন থেকে মিছিলে নামেননি? ইনকলাব জিন্দাবাদ, ধর থাক মাথা যাক, হয়নি বাবা? ও এবার হবে না। যেই দিন মেম্বার হবে গ্রামে সেই দিন না পোল্ট্রি খেতে পাবেন, সেই দিন পোল্ট্রির জন্য এত ইনকলাব জিন্দাবাদ হবে, তাই না? আল্লাহর বান্দা, এখন বলা দরকার নাই। তবে আল্লাহর ভালোবাসাটাকে জাগ্রত করবার জন্য আপনার যে আল্লাহর উপর একটা প্রেম ভালোবাসা আছে, এটা দেখান না একবার। জোরে বলে লিল্লাহি তাকবীর। চলমান সভার নির্বাচিত সভাপতি, দিন প্রিয়, ইসলাম প্রিয়, সুপ্রিয় বালুয়াঘাটের সুপ্রিয় শ্রোতা মণ্ডলী,
পর্দার আড়ালে বসে থাকা অত্র এলাকার সুশিক্ষিতা মা বোনেরা, লাখো কোটি শুকরিয়া সে আল্লাহ যে আল্লাহ আমাদেরকে রমজানুল মোবারক মাস পার করে আমাদেরকে কয়েকদিন যাব, গত কয়েক তারিখ ঈদ হয়েছে গো বাবা, কয় তারিখ ঈদ হয়েছে? 12 তারিখ, আজ কত তারিখ? 21 তারিখ, তাহলে কতদিন হলো? কয়দিন জি? 12 দিন হলো, তো 12 বড় 24 হয়ে গেল, উল্টা হিসাব। মানে আন্দাজা খেয়েছে খুব ঘন করে নাকি, হিসাব একটু উল্টা পাল্টা চলছে। যাক আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাদেরকে রমজানুল মুবারক মাস পার করে দিয়ে আবার বাকি সাধারণ মাসগুলো আমাদের কাছে প্রবেশ করিয়ে দিয়েছেন, সে আল্লাহর লাখো কোটি শুকরিয়া বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে তার প্রিয় রাসূল বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ও আল্লাহর বান্দা, একটু হাত দেখে বলুন তো, আমরা সবাই 30টাই রোজা করেছি ইনশাআল্লাহ? 30টাই? আলহামদুলিল্লাহ। মাবুদ, তোমার ভয়ে, তোমার কাছে ভালোবাসা পাওয়ার উদ্দেশ্যে আমরা ঠিক 3টার সময় ভাত খেয়েছি, সন্ধ্যা 5টা 55 ইফতার করেছি, এর মধ্যে এক ফোঁটা উজুর পানিও ঢোকায় নি। ভয় কার? জোরে বলুন, ভয় কার? অন্তরে ভয় আছিলেও বলে আমরা রমজান মাস পালন করেছি। আচ্ছা বাবা, 30 দিনই তারাবি পড়েছে একজন কেউ? মাশাআল্লাহ মাশাআল্লাহ, 30 দিনই তারাবি পড়েছেন, আলহামদুলিল্লাহ। মাবুদ তুমি কবুল করে নাও। এ বাবা, লাইলাতুল কাদার 5 দিনই জেগেছেন কে দেখান? 1টা 2টা 3টা 4টা। একটা তো চ্যাংড়া মানুষ দেখলাম না গো, যারা কবরে যাওয়ার জন্য তৈরি হয়ে আছে, বয়স্ক লোকগুলো। জি, ওই আমার নানাজির হাত দেখেছে, দেখেন মরণের ভয় একটা এসেছে, কিন্তু বোঝা গেল আপনার মরণের ভয় নেই, যার জন্য আপনি লাইলাতুল কাদার জাগেননি। আল্লাহর দয়া জানছেন না বাবা, দয়া। আল্লাহ মানুষকে কত দয়া করেছেন। 11 মাস পর আপনাকে একটা নেকি দেওয়ার জন্য রমজানুল মুবারক মাস আপনার কাছে পাঠানো হয়েছিল। সেই মাসে 3টা অপশন দিয়েছে আপনাকে। কটা অপশন বললাম? এটা কথা বলুন, কটা অপশন? 3টা অপশন। কি? এক হলো রমজান মাসে রোজা রাখা। রোজা রাখা মানে কি বাবা জানেন না? বিরত থাকা। কি থেকে? স্ত্রী মিলন থেকে, নোংরা ভাষা থেকে, পানাহার থেকে। এক কথাই রোজদার মানুষ কোনো কেলেমে জড়িয়ে যাবে না, কেলেম মুক্ত জীবন কাটাবে, এই জন্য পরহেজ করে আপনি চলেছিলেন, তাই না বাবা? রোজা অবস্থায় কালে গাল দিয়েছেন নাকি? স্ত্রী মিলন করেছেন না? তাহলে একটা আমরা নেকির কাজ করে নিয়েছি, রোজা রেখে আমাদের জীবনের কেলেম মিটিয়ে নিয়েছি। সেটা কি জানেন? আমরা জাহান্নামের ঢাল তৈরি করে নিয়েছি, জাহান্নামের ঢাল তৈরি করে নিয়েছি 30টি রোজা করে। এবার যদি তারপরও কোনো সমস্যা থেকে যায়, গুনাহ হয়ে যায়, তাহলে আমরা তারাবির নামাজ পড়েছি, তারাবির নামাজ পড়ে আমাদের গুনাহগুলোকে আমরা মাফ করে দিয়েছি। আবু হুরায়রার হাদিস বলছে আপনাকে শর্টকাটে, ও আল্লাহর বান্দা, এবার আমরা তারাবির নামাজ পড়লাম, চলে আসলো 21 রাত, 23 রাত, 25 রাত, 27 রাত, 29 রাত লাইলাতুল কাদার জাগলাম। মাওলানা, লাইলাতুল কাদার জেগে নেকি কত পাওয়া যাবে? একটা মানুষ যদি 5 রাত লাইলাতুল কাদার জাগে তো তার আমলে নেকি কত হবে? তো 84 বছরের কিছু বেশি নেকি আপনার আমল নামাতে দেওয়া হবে। এক রাতই কিন্তু লাইলাতুল কাদার হবে, 5 রাত নয়, কিন্তু 5 রাতই আপনাকে জাগতে হবে। যেদিন জেগেছিলেন কটা মুরগি মেরেছিলেন? মুরগি মরেনি, জাগেননি তো কি করে মুরগি মরবে? আলহামদুলিল্লাহ, ভালো কথা। আল্লাহর বান্দা, তাহলে আল্লাহ আপনার আমার গুনাহটা মিটিয়ে দেওয়ার জন্য রোজা দিয়েছেন। রোজাতেও যদি গুনাহ মিটাতে না পারি, তাহলে তারাবি নামাজ দিয়েছেন, নাফল ইবাদত। এই ইবাদত করেও যদি গুনাহ না মিটাতে পারি, তো লাইলাতুল কাদার আছে। লাইলাতুল কাদারও যদি মিটাতে না পারি, তাহলে আপনার চাইতে আমার চাইতে জঘন্য বান্দা আর কে হতে পারে? হিসাব দেখুন, নেকি করলেন বা ও আল্লাহর বান্দারা, তাকান আমার দিকে, নেকি ঠিকঠাক করলেন, ফেতরাও জমা দিলেন। ফেতরা নিয়ে সমস্যা চলছে এলাকায়, চলছে। সমস্যা মনে করিয়েন না, যেটা সিদ্ধান্ত আলেমেরা দেবেন সেটা সিদ্ধান্ত মেনে নিয়েন। আল্লাহর বান্দা তাকান, ফেতরা দেওয়ার পর কিংবা ফেতরা দেওয়ার আগেই কোন কোন লোক আছেন হাত দেখান, স্ত্রীকে নিয়ে শামসি বাজার করতে গিয়েছিলেন?
কেউ জাননি? মিথ্যা কথা বলবেন না। অনেক লোক আছেন স্ত্রীকে খুশি করবার জন্য রতুয়া মার্কেটে নিয়ে গেছেন, চলো বাজার করে আসি, ঈদের মার্কেটে গিয়েছেন না বাবা? 30 দিনের নেকিকে আপনি ঘাটতিতে ফেলে দিয়েছেন, সমস্যায় ফেলে দিয়েছেন। স্ত্রীকে একবার মার্কেটে নিয়ে যাওয়ার জন্য আপনার জীবন বেকার হতে চলেছে, বেকার হতে চলেছে। এই স্ত্রীর জন্য আপনাকে আসামের কাঠ গড়ায় দাঁড়াতে হবে। এরকম গুনাহ আমরা কেউ করি? সমস্যা লাগছে গো, নিয়ে গেছিল মনে হয়। ও আল্লাহর বান্দা, মনে করুন আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করেছেন, এমন একটা ভুল করলে লাস্ট পর্যায়ে স্ত্রীকে নিয়ে গিয়ে জীবনটাকে কেলেমে ভর্তি করে দিলেন। ও আল্লাহর বান্দা, এখানে বুঝে নিতে হবে আল্লাহর ভয় থাকলে আপনি স্ত্রীকে পিছন দিকে উঠিয়ে নিয়ে রতুয়া বাজার করতে যেতেন না, এটাই প্রমাণ হয়। কিন্তু আপনার অন্তরে আল্লাহর ভয় নাই, যার জন্য পিছন দিকে আপনার জোয়ান বেটিকে, আপনার স্ত্রীকে উঠিয়ে নিয়ে মার্কেটিং করতে গিয়েছেন। এখানে আপনার ভয় আল্লাহ থাকলে এরকম ভুল আপনার হতো না। ও ঠিক করে বলুন তো সোনামণিরা, একবার বলুন, আমরা কি অরিজিনাল ভাবে আল্লাহকে ভয় করি? একটু হ্যাঁ না করুন। হ্যাঁ, আল্লাহকে ভয় করি। কিন্তু না, যতগুলো মানুষ বসে আছেন রং দেখানো ভয় করেন। বলবেন ভাই দাদুল, কেমন জানি কথা আপনি শুরু করলেন, আল্লাহর ভয় না থাকলে কেন জলসা শুনতে আসলাম, কেন নামাজ পড়লাম, কেন রমজান মাসে রোজা করলাম, কেন তারাবির নামাজ পড়লাম, কেন লাইলাতুল কাদর জাগলাম, কেন কোরআন তেলাওয়াত করলাম, কেন ফিতরা দিলাম? আল্লাহর ভয় আছে বলে দিয়েছি, আল্লাহর ভয় আছে বলে জলসা শুনতে এসেছি। বলুন তো ঠিক বললাম না ভুল বললাম? বন্ধু আমার, যে সমস্ত লোকেরা আল্লাহকে প্রাধান্য দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মেনেছেন, ওই সমস্ত মানুষের কাছে পঙ্খানু ভাবে আলোচনা শুরু করে দিলাম। মানুষ রে, আল্লাহকে আমরা ভয় করি বটে, কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল ভয় আমার হয়নি, আপনার হয়নি। কেন অরিজিনাল ভয় এখনো হয়নি, আপনার হয়নি? এ আল্লাহর বান্দা, এখান থেকে আপনাকে বলতে হয়, বোঝাতে পারি, এই মুসলমানের গ্রামের ভিতরে এখনো বন্ধনের দিদিমণিরা আছে কিনা, ছেলে যুবকরা আছে কিনা? কথা ঠিক বললাম না ভুল বললাম? বলতে হবে। যদি আল্লাহর ভয় অন্তরে থাকে, কোন মুসলমানের পরিবারে বন্ধন নামে কোনো লেনদেন থাকবে না। আল্লাহর বান্দা শুনে যান, যদি আল্লাহর ভয় থাকে, মানুষ মার্ডার করা যাবে না। আল্লাহর ভয় থাকে, জিনা করা যাবে না। আল্লাহর ভয় থাকলে গীবত করা যাবে না। মুসলমান বুকে হাত দিয়ে বলুন তো, নিশ্চয় আমাদের আল্লাহর ভয় আছে, কিন্তু এমন একটা ছোট্ট ভয়ের জায়গা রেখেছি যে ভয়টাকে উপেক্ষা করে এখনো সুদের কারবার করে। ঠিক বললাম না ভুল বললাম? বন্ধুরে আমার, এখনো মানুষের জমির আয় কেটে নি। আল্লাহর বান্দা, এখনো মসজিদ মাদ্রাসাকে সমস্যার মধ্যে দাঁড় করে দিয়েছি। এখান থেকে প্রমাণ হয়ে যায়, এখান থেকে প্রমাণ হয়ে যায় এখন পর্যন্ত অরিজিনাল আল্লাহর ভয় আপনার অন্তরে ঢোকেনি। কি গো বলেন বাপ? যদি আল্লাহর একুরেট ভয় থাকতো, তাহলে আমরা কিন্তু এখন পর্যন্ত যে ভুলগুলো করছি, এই ভুলগুলো করতাম, জোরে বলুন না, করতাম না। তার মানে আল্লাহ চাইতে দুনিয়ার মহব্বত আমাদের অন্তরে বেশি আছে, এটাই প্রমাণ হয়। বন্ধুরে আমার, ও আল্লাহর বান্দা বান্দিরা, এখন আপনাকে একটা একটা করে কথাগুলো বোঝাই। মানুষের দল, আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে, আপনি কেমন করে নামাজি হবেন? আল্লাহর ভয় না থাকলে কেমন করে রোজদার হবেন? আল্লাহর ভয় না থাকলে কেমন করে আপনার তাস হাত থেকে ছুটবে? আল্লাহর ভয় না থাকলে কেমন করে আপনার মদ খাওয়া ছুটবে? হে আল্লাহর বান্দা, আমার রব সারা বিশ্বের রব আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা।
বন্ধুরে আমার এক এক করে কথা বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। রব বলছেন মানুষ তুমি শুনে নাও, আল্লাহর ভয় করো, আল্লাহর ভয় করো। আপনি যদি প্রশ্নটাকে ঘুরিয়ে দেন, আল্লাহকে বলেন আল্লাহ তোমার ভয় করে কি লাভ হবে, তোমার ভয়টা কেন করব হে মহান রব, তোমার ভয় করে আমাদের জীবনের কি সাকসেসতা ফিরে আসবে, এটা যদি আপনার প্রশ্ন হয় তো রব বলছেন বান্দা তুমি কান করে শুনে নাও, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। ঈমান হারা বুদ্ধি করে ইহুদি জাতি, চালু করে দিল তারা মহিলা সমিতি। বই কাছে টাকা যদি স্বামী দিতে যায়, এসব আমাদের অফিসে পারমিশন নাই। ভাবি টাকা দিতে হবে সারের হাতে, লজ্জার কথা আমি বলবো কার কাছে? ও টাকা জ্বালায়া গেলা সংসারে আগুন নিভাইয়া দিলা না, জোরে বলুন না নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার কথা বলতে আরম্ভ করলাম, যে সমস্ত লোকেরা এখনো বন্ধন চালান, এখনো সুদের কারবার করেন, এখনো জেনা করেন, এখনো বিড়ি মদ খান, এখনো আপনার জীবনে নোংরামি ছড়লো না, শুনে নিন ইত্তাকিল্লাহ ইত্তাকিল্লাহ ইত্তাকিল্লাহ। এখান থেকে প্রমাণ হয় বন্ধুরে আল্লাহর ভয় করে চলতে হবে। এ মাওলানা কেমন ভয় করব, কি জন্য ভয় করব? মহান রব বলছে বান্দা আমাকে এই জন্য ভয় করবে, সুম্মা ইলাইহি তুরজাউন, আমি তোমাকে হাতে পেয়ে যাব, আমার কাছে ফিরে আসতে হবে, এই জন্য তোমাকে ভয় করতে হবে। শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ তোমাকে কেন ভয় করব? তো রব্বুল আলামিন বলছেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আমার কাছে আসতে হবে, হিসাব দিতে হবে। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমাকে এই জন্য তুমি ভয় করবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাকিনা মাবা লাবিসিনা ফিহি আকাবা। এই মানুষ এই জন্য আল্লাহকে ভয় করতে হবে, এই ভয় অন্তরে না থাকলে ঈমান বাঁচবে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন আল্লাহ দিওয়ানা, দুই নয়নে দেখবে আল্লাহ দিলের তামান্না। শেষ নবীকে ডেকে নিলেন দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি নবীজির রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা বসুক, এখন বসুক, ফিল ভর্তি হলে ঠিক যাবে। যারা দাঁড়িয়ে থাকা তারা দাঁড়িয়েই থাকবে। ও দাদা, এই যে কেলেম শুরু হয়েছে বলতে থাকবে। সামন্দা এগুলো নামিয়ে দেন তো, ফুলগুলো একটু সাইডে করেন তো, দেখতে পেলেন লোকগুলোকে, অসুবিধা হচ্ছে। জি ও আল্লাহর বান্দা, যারা দাঁড়িয়ে আছেন রোডে একটু বুদ্ধির সাথে কাজ করুন না সোনামণি। ও ভাই বসো না, ভাই ও কালোগাঞ্জি বর্ডারওয়ালা বসো। কোন খেপারে দাঁড়িয়ে থেকে যাচ্ছে শোনে? জি তাকান আমার দিকে। ও আল্লাহর বান্দা, আমরা আল্লাহকে ভয় করি, কিন্তু অরিজিনাল ভয় এখনো অন্তরে আসেনি। যদি ভয় অরিজিনাল থাকতো তাহলে আমাদের দ্বারাই গুনাহ কম হতো, আমল বেশি হতো। অন্তরে ভয় নেই আমার বান্দা। ও আল্লাহর বান্দা তাকান আমার দিকে। কিয়ামত হবে এটা বিশ্বাস আছে তো? হবে, কিয়ামত হবে বিশ্বাস আছে। তাহলে কিয়ামতের একদিন একটা মাঠ নির্বাচন করা হবে। মাঠটার নাম কারো জানা আছে? জানা নেই?
চাচা ঠিক বসে যাবে, আপনার থেকে যান, যার বসার দরকার ঠিক বসবে। তাকান আমার দিকে বাপ। হাসরের মাঠ নামে একটা মাঠ হবে, সেই মাঠে পৃথিবীর সকল মানুষকে এক জায়গায় করা হবে। এটা জানেন তো? কে কে থাকবে পৃথিবীতে? আপনার স্বচক্ষে যত ধর্ম, যত জাত, যত মানুষ চোখে পড়েছে এবং আড়ালেও যারা আছে তারাও একই মাঠে হাজির থাকবে। সে সময় একটা ভয়ঙ্কর দৃশ্য হবে। এই কথা আপনার জানা ছিল বাবা, হয়তো ভুলে গেছেন, আমি একটু মনে করিয়ে দিই। সেই টাইমে কিছু কিছু গর্ভবতী মহিলা গর্ভপাত হয়ে যাবে, ওরা টের পর্যন্ত পাবে না। ছোট বাচ্চার চুল পেকে সাদা হয়ে যাবে, ওরা বুঝতে পারবে না কি জন্য টেনশন হচ্ছে, কি জন্য চুল পাকছে। হাজার হাজার মানুষেরা মদ খাওয়ার মতো টলমল করবে, অথচ তারা নেশা খায়নি। এদের একটা কারণ হবে, কোন আলোচনার মাফিকে, কোন কথার প্রসঙ্গে তাদের বাচ্চা গর্ভপাত হয়ে যাবে, বাচ্চা হয়ে যাবে, মেয়েরা টের পাবে না, ছোট বাচ্চা চুল পেকে যাবার জানতে পারবে না। কারো জানা আছে? এই জন্যই আল্লাহর ভয় করতে হবে। ও আল্লাহর বান্দা, হাজার হাজার মানুষ ময়দানে, যখন মানুষ ময়দানে থাকবে, কোটি কোটি মানুষ, এ মানুষগুলোকে এক জায়গায় জমা করা হয়েছে। বন্ধুরা আমার, সব মানুষগুলো এক জায়গায় থই 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 তারায় 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 করতেছে। এরকম সুন্দর একটা স্টেজ থাকবে, যে স্টেজ আল্লাহর ভালোবাসার দয়া ছাড়া অন্য কেউ স্টেজে থাকতে পারবে না। বন্ধুরা আমার, স্টেজের পক্ষ থেকে একটা আলোচনা ভেসে আসবে, সংক্ষেপে বোঝার জন্য আপনাকে বলতে আরম্ভ করলাম। মানুষের দল, হাজার হাজার মানুষ থেকে একজন লোককে ডাকা হবে, যেই লোকটার নাম হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কাকে ডাকা হবে? আদম। উনি কে বলতে পারবেন? একজন নবী এবং আমাদের আদি পিতা, তাই না বাপ? আচ্ছা, আদমের আগে কেউ জন্ম হয়েছে কারো জানা আছে? তাহলে আদম থেকে শুরু করে আমরা শুরু হলাম, আস্তে 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 ইসরাফিলের বাঁশি পর্যন্ত যত ছেলে মেয়ে জন্ম নিবে সবই আদমের বেটা এবং বেটি। বন্ধুরা আমার শুনে যান, আদমকে খবর দেওয়া হবে, এ আদম তুমি এসো। আদমকে ডাকা হবে, আদম চলে আসবে। আর আদমকে যখন ডাকা হবে, আদম আসার পর হবে, আল্লাহ কি বলছো বলো। আদম বলবেন, আল্লাহর বান্দা আদম তোমাকে একটা কাজ করতে হবে। আদম নবী বলছেন, কি কাজ করতে হবে একবার বলে দাও। বলে, লাখো লাখো লোক দেখছো, এই লোকের ভিতরে যত লোক আছে এদেরকে তোমাকে জাহান্নামী বলে চিহ্নিত করা হবে। বন্ধুরা আমার, যখনই জাহান্নামী বলে চিহ্নিত করা হবে, আল্লাহর বান্দা হযরত আদম বলবে, আল্লাহ আমি কেমন করে চিনবো? বলে, আমি চিনার ব্যবস্থা করে দিব। রে আদম শুনে নাও, আমি তোমাকে আদেশ করলাম, তুমি কাজ আরম্ভ করে দাও। এই লোকগুলোর ভিতর থেকে 999 জন লোককে জাহান্নামে তুমি ফেলে দাও। বন্ধুরা আমার, যখন এই কথা বলা হবে, লাখো লাখো লোকের ভিতর থেকে, কোটি কোটি লোকের ভিতর থেকে গুনগুন আওয়াজ চালু হয়ে যাবে, 999 জন লোককে জাহান্নামে ফেলে দেওয়া হবে। অবাক হয়ে গা হলো, এ আল্লাহর বান্দা, এত লাখ লাখ লোকের ভিতরে 999 জনকে জাহান্নামে রেখে করা হবে, মাত্র একজন লোককে জান্নাতে পাঠা হবে। ওই লোকটাকে, ওই লোকটা পৃথিবীর কোন লোক আপনি জানেন না, আমি জানি না। হে আল্লাহর বান্দা, ওই লোকটা পরিচয় দিতে আরম্ভ করলাম। মানুষের দল শুনে নিন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করা হবে, আদম রে তুমি এক এক করে বের করতে আরম্ভ করো, 999 জনকে জাহান্নামে ফেলে দাও আর একজন জান্নাতে দিয়ে দাও। বন্ধুরা আমার, যখনই আওয়াজটা কানে শোনা হবে, যখনই আওয়াজটা আল্লাহর কাছ থেকে ভেসে আসবে প্রত্যেকটা মানুষের কাছে, যখন কথাটা প্রচার হয়ে যাবে, একই আওয়াজের ধ্বনিতে বন্ধুরে আমার হাজার হাজার মহিলাদের গর্ভপাত হয়ে যাবে। যেই মহিলাটা আপনার বেটি, যে মহিলাটা আপনার মা, যে মহিলাটা আপনার বোন, যেটা আপনার স্ত্রী,
স্ত্রী, যে মহিলাটার পেটে বাচ্চা থাকলে 3-4 বার ডাক্তার বাড়ি যেতে হয়, যে মহিলাটাকে ডেলিভারি করার জন্য নার্সিং হোমে যেতে হয়, যে মহিলাটাকে ডেলিভারি করার জন্য গোটা এলাকার মায়েদের কানে খবর পৌঁছে যায়, এত জোরে চিৎকার, এত জোরে তোলপাড়, এত জোরে আওয়াজ, এমন পরিস্থিতির আওয়াজ শুরু করে দিয়েছে। মুসলমান বুঝে নিতে হবে, এই মেয়েটা এই পৃথিবীতে জন্ম দেওয়ার জন্য এত চিৎকার করে, পড়োশির ঘুম ভেঙে যায়, এলাকাবাসীর ঘুম ভেঙে যায়, হাজার ডাক্তার ঘুরিয়ে যায়, এত কষ্টের সময়টা পার করে, কিন্তু ওই সময়টা এত তীক্ষ্ণ সময় হবে, এত মেনটেন্সের সময় হবে। মুসলমান একটা আওয়াজের সঙ্গে সঙ্গে মহিলাদের গর্ভপাত হয়ে যাবে, বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাবে, কোনো খেয়াল থাকবে না, থাকবে না, থাকবে না। গোল্ডেন মদিনা, ও মাই সুইটি মদিনা, I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. Cannot forget, would not forget, dear Medina. Cannot forget, would not forget, dear Medina. I cannot forget you, dear Medina. You are better than Arse Mohalla. You are better than Arse Mohalla. Dear Prophet is left in Medina. I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. একবার জোরে বলুন না, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম। নিয়মিত ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইসলামকে জানার চ্যানেলটি, আর ভিডিওগুলো ফেসবুক বা যে কোনো জায়গায় শেয়ার করে ছড়িয়ে দেন ইসলামের সশত বাণী।